সংসারের মায়া এমন একটা জিনিস যে কোনো জায়গায় যাওয়া যায় না, পিছুটান থেকেই যায়। মনে মনে ভাবি এক এক সময় সংসার পাড় ছেড়ে কোনো বহু দূরে চলে যাই, কিন্তু ওই যে সংসারে আমি যদি চলে যাই কেউ নেই কাজ করার, তো কে দেখবে আমার ঘরটা? বলতে গেলে সংসারটা সে এক হাঁটু হয়ে থাকবে, তো সেই জন্যই কোনো জায়গায় সেইভাবে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু কি করব, সংসারের মায়া এমনই জিনিস। সংসারকে ফেলে রেখে গেলে সংসার যে আমার জন্যই আর কি তাকিয়ে থাকবে যে হ্যাঁ আমি কখন কাজ করব। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন হচ্ছে বলতে গেলে আজকে সোমবার, আর এখন ভয়েস ওভার দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তো এটা সোমবারের ভিডিও, তো তোমাদের আজকে শেয়ার করছি। আর অনেক লেটে বলতে গেলে ভিডিওগুলো আমার সব গ্যালারিতে পড়ে রয়েছে। তো ভিডিওগুলো তো তোমরা দেখলে, দুদিনের ভিডিও অনেক আর কি স্পিডে আর কি হয়েছে। আজকে ভিডিওটাও স্পিডেই বলতে গেলে দেবো, কিছু করার নেই, কারণ এই ভিডিওগুলো পড়ে রয়েছে জমা হয়ে। তো সেই জন্যই, নাহলে ভিডিওগুলো অনেক লং হয়ে গেলে হয়তো তোমরা দেখতে চাইবে না, তোমাদের ভালোও লাগবে না। এমনি লং ভিডিও অনেকে পছন্দ করে না, কিন্তু কি করবো, তো লং ভিডিও আর কি আমি বানিয়ে থাকি। এই যে তোমরা দেখছো যে সংসারের কাজ হয়তো 9 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 17 মিনিটে হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, কিন্তু সারাদিন লেগে যায়। ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে কেটে দেখানো হয় বলে হয়তো তোমরা ভাবো যে সংসারের কাজ এইটুকুনি টাইম, কিন্তু যারা সংসার করে তারাই বোঝে যে সারা বেলা লেগে যায়। তুমি যদি ঘরে, আর তুমি যদি সারাদিন বসে থাকো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ঘরে অনেকে বলে যে কাজকর্ম থাকে না। তুমি যদি আর কি কাজ করতেই থাকো না, দেখবে কোথা থেকে কোথায় এত কাজ বেরিয়ে যাবে তুমি ধরতেই পারবে না। কাজ আর কাজ। তারপরে এইদিকে বলতে বলতে তোমাদের সাথে ডিম ভাজাও হয়ে গিয়েছিলো। তারপরে এদিকে করবো আলুর দম, তো আলুটা আর কি ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ, আদা, রসুন আর কি গ্রেট করে রাখা ছিল, সেটা আর কি দিলাম। তোমাদের সাথে আজকে আলু তবে রেসিপি শেয়ার করবো। তারপরে এদিকে টমেটো, পেঁয়াজ, অল্প করে ধনেপাতা দিলাম, আবার লাস্টেও ধনেপাতা দেবো। আর এটা ভালো করে মশলাটা আর কি এবার কষাবো। তার জন্য আর কি বেসিক যা মশলা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ সব দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কালারটা একটু ভালো হবে তো তাই। আর সব কিছু আর কি দিয়ে ভালো করে আর কি অল্প একটু জল দিয়ে, কারণ যাতে মশলাটা পুড়ে যাতে না যায়, আর তাড়াতাড়ি যেহেতু থাকে বলে তাই। নাহলে আমি না ভালো করে আর কি বলতে পেঁয়াজ, আদা, রসুন ভেজে ভালো করে একটু লাল লাল হলেই তারপরে মশলাগুলো দিই, কিন্তু টাইম কম থাকলে এইভাবে দিয়ে দিতে হয়। একটুখানি কাঁচা কাঁচা থাকে তার মধ্যেই সমস্ত কিছু মশলা দিয়ে দিতে হয়, কিছু করার নেই। তারপরে আর একটু ওপর দিক দিয়ে তেল দিয়ে দিলাম, আর এই যে নকুনদানাটা দিয়ে দিলাম, যেহেতু বললাম যে ঠাকুর ঘরেতে আর কি ফেলে না দিয়ে আর কি রান্নার মধ্যেই ব্যবহার করি, তো তোমরাও করতে পারো। আর যে নকুনদানাগুলো আর কি বলতে গেলে না ফেলে দিয়ে রান্নার মধ্যে দিয়ে ব্যবহার করতে পারো। তারপরে এইদিকে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর একটুখানি মিষ্টি দিয়ে, আর সব রান্নার মধ্যে একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে। তারপরে এইদিকে নাড়াচাড়া করলাম ভালো করে। আর আলুর দমটা বলতে গেলে প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, মানে 1টা থেকে 2টো সিটি দেবে, এর বেশি দেবে না, নাহলে আরও বেশি গলে যাবে। 1টা সিটি দিলেই ভালো। তারপরে আলুর খোলাগুলো করতে ছাড়িয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, যাই হোক। তারপরে এই যে আলুগুলো প্রায় আর কি বলতে গেলে সেদ্ধ হয়ে গেছে, কারণ দেখো বেশি সেদ্ধ করার দরকার নেই, যেহেতু প্রেসার কুকারে করা হয়েছে, তো সেই জন্য আলুগুলো বলতে গেলে প্রায় সেদ্ধই আছে। আর তোমাদের আরেকটা টিপস বলে দিই, যে তোমরা কাঁটা চামচ দিয়ে আর কি একটুখানি আলুগুলোকে ফুটো করে নিলে না, তো ওর মধ্যে ঝাল, নুন, মশলা সমস্ত কিছু ঢুকবে, আরও সুন্দর খেতে লাগবে। যেরকম কাশ্মীরি আলুর দম হয় না, তো সেরকমই খেতে লাগবে। আবার এর মধ্যে তোমরা কাসুরি মেথিও দিয়ে দিতে পারো, খুবই সুন্দর খেতে লাগে। তো আমি দিইনি। আবার চারমগজ বাটা, দই তোমরা চাইলে দিতে পারো। তারপরে এদিকে ধনেপাতা উপর দিক দিয়ে আর কি ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে এইদিকে তরকারিটা বলতে গেলে অলমোস্ট হয়েই গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে এইদিকে কড়া ধোয়া জলটাও আর কি দিয়ে দেবো। আর কড়া ধোয়া জল দিলে আরও স্বাদটা আর কি দ্বিগুণ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এখনই দেখে আর কি খেতে ইচ্ছা করছে। তারপর হাজব্যান্ডকে আর কি এদিকে খাবার বেড়ে দিলাম, রুটি আর বলতে গেলে ডিম ভাজা আর আলুর দম, তো ও নিয়ে গেছিলো। আর তারপরে এইদিকে এই যে আমি তোমাদেরকে আর কি, তো যাই হোক, এই রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা
আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও যদি রেসিপি দেখতে চাও আমি বড় ভিডিওর মধ্যেই দেবো, তো তোমাদের আর কি থাম্বনেলের মধ্যেই দিয়ে দেবো। রেসিপিগুলো তোমরা একটু চেক করে নিও। তারপর শর্টস ভিডিওগুলোর মধ্যেও আর কি আলুরদমের রেসিপিটা দেওয়া আছে, তোমরা গিয়ে প্লিজ চেক আউট করে নিও। আর যদি ওইখানে বুঝতে না পারো আমার এই লং ভিডিওটা তোমরা দেখে নিও। আর তারপরে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে এইদিকে রুটিটা আর কি আর হাফ যেহেতু করে নিয়েছিলাম, আর হাজব্যান্ড খেয়ে কাজে গেছিলো, তারপরে হাফ রুটি আবার করছি। তারপরে এইদিকে উল্টে পাল্টে ভালো করে আর কি রুটিগুলো, যারা রুটি করতে পারো না তো আমার ভিডিওতে 2-3টে ভিডিওতেই দেওয়া আছে, তোমরা দেখে নিও রুটি কীভাবে করতে হয়। যারা একদম বিগিনার, যারা পারো না তো তারা এই দেখে শিখতে পারো। আর এইভাবে আমি রুটিগুলোকে আর কি ঝালতির মধ্যে আর কি ছুঁড়ে ছুঁড়ে বলতে গেলে যখন ফেলতাম, মানে আইবুড়োবেলা থেকে থেকে মায়ের সাথে আর কি কাজ যখন করতাম, তারপরে আশেপাশে সব দিদিরা মাসিরা বলতো, বাহ কী সুন্দর রুটি করছিস, তো কী সুন্দর এইভাবে আর কি যেরকম মানে ক্যাচ লোপে না ওরকম মানে করি। তো সবাই আর কি দেখে অবাক হয়ে যায়, বলতো যে কত সুন্দর আর কি তুই রুটি করিস, আর কাজও অনেক কিছুই ভালো করিস, পড়াশোনার সাথে সাথে সব কিছু আর কি বলতে করিস তুই। তারপর আমি এদিকে অনেক কিছুই শিখেছি, পার্লার, কম্পিউটার, সেলাই। তোমাদেরকে তো আর কি যখন নতুন ভিডিও করেছিলাম ইন্ট্রোতেই বলেছিলাম, মানে ফার্স্ট ভ্লগেতেও বলেছিলাম। তারপরে যাই হোক এইদিকে মাছগুলো ছিল তো আর কি রোববারে আনা হয়েছিল, আর তারপরে এদিকে ভেজে নিচ্ছি, তো করবো আরেকবার ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো আর কি রোববারে করা মানে আনা হয়েছিল, মঙ্গলবারে করেছিলাম, তো ভালো করে আবার একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম, আবার একটু ভেজে নিলাম। আর এটা হচ্ছে তারও নেক্সট দিনের ভিডিও, তো তোমাদের সকলকে জানাই আবারও গুড মর্নিং। আর এটা হচ্ছে সোমবার আর কি ভেজে রেখেছিলাম, আর এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আর যাই হোক তারপরে আমি ফুরুলি আর কি বলেছিলাম হাজব্যান্ডকে আনতে, তারপরে ওই ফুরুলি আলুর তরকারি করবো। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না, প্রায় আর কি রেসিপি শেয়ার করবো, তোমাদের হয়তো বোরিং লাগতে পারে। তারপরে এইদিকে বলতে গেলে আদা, রসুন, তারপর ধনে, জিরে, লঙ্কা, হলুদ সমস্ত কিছু আর কি দিয়ে, তারপরে যা যা বেসিক মশলা হয় ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, বলতে গেলে একটু মিষ্টি দিয়ে আর কি মাছের ঝালটা করে নিয়েছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, অপূর্ব খেতে হয়েছিল। আবার তার মধ্যে মাছগুলোও ভালো। আবার সবসময় কী বলতো মাছগুলো অত এক সময় টেস্ট হয় না, কিন্তু এই মাছটা সত্যি খুবই ভালো খেতে ছিল। আর এই যে দেখো আর কি বলতে গেলে যে মাছের ঝাল তো রেডি করে নিয়েছি, এই যে ডিম ভাজা, আর এইদিকে ভাত, আর এইদিকে আর কি হাজব্যান্ডকে টিফিনটাও আর কি প্যাক করে দিলাম, ডিম ভাজা আর ফুরুলি আলুর তরকারি। আর তো টিফিনটা প্যাক করে দিয়েছিলাম, তবে ও নিয়ে চলে গেছিলো। আর এখন তোমাদের সাথে আবারও কথা হচ্ছে, তখন 1টা বাজে, তো 1টার সময় আর কি বলতে গেলে মুদিখানা দোকানে গিয়েছিলাম, যা যা লাগে সাপ্তাহিক বাজার, তোমাদেরকে তো বলেইছি আমি আর কি আবারও তোমাদের সাথে শেয়ার করব সাপ্তাহিক বাজার। তবে যাই হোক আমি এখন খেয়ে নিচ্ছি, এখন মাছ আর ডিম সেদ্ধটা বলতে গেলে ব্রেকফাস্টের জন্য ছিল, কিন্তু আমার তখন খাওয়া হয় না, তো এখনই খেয়ে নেবো। আর মাছটা এত সুন্দর খেতে ছিল, আর বলতে গেলে ভাত আর মাছের তরকারি দিয়ে আর কি খাচ্ছি। আর যেহেতু হাজব্যান্ড বলতে গেলে আর কি, তারপরে এদিকে এডিটও করি, আর শরীরটা ভালো লাগছিলো না, এদিকে কাজ ফাজ করতে করতে তারপর হাজব্যান্ড বলে থাক তোমাকে রান্না করতে হবে না, কালকে রান্না করিনি। আর আগের দিনে বলতে হবে মঙ্গলবারে আর মাছের তরকারি ছিল সেটাই আর কি খাওয়া হয়েছে, আর ও বাইরে খেয়েছিল। আর এটা যেটা খেলাম সেটা হচ্ছে বুধবারের ভিডিও, আর ফুরুলি আলুর তরকারি যে মানে রেসিপিটা শেয়ার করলাম ওটা মঙ্গলবারের ভিডিও। আর এটাও আর কি বলতে গেলে মঙ্গলবারের ভ্লগ। এই যে তো আমি সপ্তাহের বাজার সপ্তাহে করে রাখি, কী বলতো অনেকটা সেভ হয়। এইদিকে বলতে গেলে সাদা তেল, একটা হরলিক্স বিস্কুট, আর বাবুল মাজন, আর এইদিকে মাঞ্চ, ডেইরি মিল্ক, মিল্কি বার, আর একটা অরেঞ্জ বিস্কুট, কর্নফ্লাওয়ার, ছোলা, ট্রেসমি শ্যাম্পু 10টা, আর তেল, সরিষা চানাচুর, সস, যেগুলো মানে দরকার সেইগুলোই এনেছিলাম। আর এদিকে বেসন, আর এদিকে লঙ্কা গুঁড়োর প্যাকেট, ঠিক আছে, আর ডিম 10টা। এগুলো আমার সপ্তাহের জিনিস যেগুলো আমার লেগেছিলো সেগুলো আর কি তুলেছিলাম। আর কি বলো তো এইভাবেই তুললে অনেকটা বলতে গেলে তোমরা সংসারে অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে, সেটা দিয়ে আবার তোমরা অনেক কিছু করতেও পারবে, আবার এক্সট্রা তোমরা বলতে গেলে অন্য কিছু তোমরা করতে পারো। আর এইগুলো আমার খেতে খুবই ভালো লাগে, আর এই অরেঞ্জ কালারের বিস্কুটটা তো আমার হেভি লাগে বলতে গেলে খেতে। আর মাঞ্চ, মিল্কি বারটাও খেতে ভালো লাগে, ডেয়ারি মিল্কটাও খেতে ভালো লাগে, বাচ্চাদের মতন বলতে গেলে কয়েকটা জিনিস এনেছিলাম, তো আর কি এগুলো খাবো। আর এই তেলটা 1 লিটার নিয়ে নেওয়া হয়েছিল, তো 1 লিটার 700 মতন নেওয়া হয়, তো এবারে 1 লিটারই নিয়েছিলাম। আবার তেল বলতে গেলে আবারও কিনতে হয়। ডিপের মধ্যে বিস্কুটগুলো ভরে নিলাম। আজকে তোমাদের সাথে DIY একটা আবির বানানো তোমাদেরকে দেখাবো, মাত্র 2টো উপকরণ দিয়ে, আলতা
আর কর্নফ্লাওয়ার দিয়ে। তো চলো লেটস গেট স্টার্টেড। আর এটা হচ্ছে আমি বুধবারে বানিয়েছিলাম, আর শর্টসে আসবে এখনও দিইনি বলতে গেলে, বড় এই ভিডিওতেই দিয়ে দিলাম। এটা শর্টসের জন্যই বানিয়েছিলাম, তো ওই জন্য লম্বা মতন করা আছে, তো তোমরা একটু মানিয়ে নিও। তোমরা যতটা আর কি বলতে গেলে করতে চাও, আবির বানাতে চাও, সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা নেবে। আর এখানে জলটা তোমরা দেবে না, আমি দিয়েছিলাম তো ভুল করে। আর বলতে গেলে জলটা না দিলেই ভালো, আর জলটা দিলে অনেকটা হয়ে যাবে, তো সেই জন্য। আর আলতাটা তোমরা দেবে, আর এর মধ্যে তোমরা বিটও দিতে পারো। বিট আবার অনেকে হলুদ দিয়েও, হলুদ কালার করলে হলুদ দেবে। আর এখানে বলতে গেলে আমি কালারটা অনেকটা চাই বলে তো অনেকটা দিয়েছিলাম। আর বিটটা দিলে কী বলতো, অনেকটা ন্যাচারাল হয়, তো সেই জন্য আর কি বলতে গেলে কালারটা আসেই না। তো বিট দিলেও তোমাদের আলতা দিতেই হবে, কারণ কালারটা বলতে গেলে লাল আসবে না। আর তোমরা যদি না চাও না দিতে পারো, তো গাঁদা ফুল দিয়ে, তারপরে এইদিকে অপরাজিতা ফুল দিয়েও অনেক কিছু দিয়ে হয়। আর বলতে গেলে আর তারপরে যে ফুড কালার হয় না, তোমরা ফুড কালার দিয়েও করতে পারো। তবে অনেক দিনের যদি আবির যদি থাকে, তোমরা কর্নফ্লাওয়ার ওর মধ্যে দিয়ে দেবে, তো তাহলে বেড়েও যাবে। আর এইসব তোমাদের খাটিয়েও করতে হবে না এত কিছু। আর তার মধ্যে তোমরা এটাও স্কিপ করতে পারো, এই বডি অয়েলটা না দিতে পারো, আমি বডি অয়েলটা দিয়েছিলাম তো সেন্টের জন্য। আর এইদিকে রোদের মধ্যে 2 দিন দিতে হবে। আর তোমাদের সাথে যখন আর কি পুরো আবিরটা পুরো আর কি হয়ে যাবে, তোমাদেরকে আবারও শর্টসেও দেবো, প্লাস লং ভিডিওতেও তোমাদের দেবো। আর এটা 2 দিন তোমরা রেখে দেবে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যাই হোক, তারপরে এই দিকটা রোদ আসলো না বলে, তো ওই জন্য রোদের ওই দিকটা দিয়ে দিলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।